আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউম মিআতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, আকাশের মেঘমালা যেমন মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয়, আমার অন্তরেও গুনার ইচ্ছা মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয়। এটাকে ঠেক দেওয়ার জন্য আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়ি। কাজে নবীদের ইস্তেগফার রোগ প্রতিষেধক না, নবীদের ইস্তেগফার রোগ প্রতিরোধক, রোগকে ঠেক দেওয়ার জন্য। কাজে আমাদের আকীদা ওইটাই, কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ। ঠিক আছে, এই জায়গায় আরো সময় কাটাইলে আরো অনেক সময় কাটানোর বিষয় আছে যে নবীরা কেন গুনাহ করেন নাই, এটারও অনেক কারণ আছে। আমি ওদিকে গেলে আমার মূল পয়েন্ট ছুটে যাবে। বাদ, এতক্ষণ যা বলতে চেয়েছিলাম যে ফেরেশতাদের সাথে আমাদের ইবাদতের পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ফেরেশতাদের গুনাহ করার ইচ্ছাই ছিল না, ফেরেশতাদের নেক আমলের বিপরীত করার কোনো সুযোগই ছিল না। এই জন্য ওখানে কোনো কৃতিত্ব নাই, এখানে কৃতিত্ব আছে। ওইটাই আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা জানো না। মানে তোমরা মনে করছো তোমাদের মতো ইবাদতই তারা করবে, না না, তারা প্রতিপক্ষরে হারায়া তারপরে আমার গোলামি করবে। সূক্ষ্ম একটা কথা ওঠাবো যে পরিবেশটা, এই পোলাবেন্ডিরে বিচ্ছু বাহিনীরে একটু থামাও, যা আপনি না বসবে। ওই বিচ্ছুটি চুপ কর। হ্যাঁ গো, তো উৎসব আজকে, বুঝলেন না? এটি ভালো করে বলতেও পারি না, কারণ আমি তো এই কামই করছিলাম হ্যাঁ সময়, এটা তো নিশ্চিত 100%। আল্লাহ এদেরকে হক্কানি রব্বানি আলেম বানায়। আচ্ছা শুনে, যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন, আমরা খাই কেন, ঘুমাই কেন, এত এত কাজ করি কেন? আমাদের তো সারাক্ষণ ইবাদত করা দরকার। এই এক প্রশ্ন। আরেকটা ছোট্ট প্রশ্ন আপনাদেরকে করি, একটা প্রসঙ্গ শোনাই, অনেক পিছন থেকে আসবো আমি, দূর থেকে। আচ্ছা, জান্নাতে আমরা আল্লাহকে দেখবো না ইমানদাররা? ইনশাআল্লাহ। ইচ্ছা আছে না? কার কার আছে? আমার তো আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি ও ভাই আপনারা এমন কেন, এতবার নবীর নাম বললাম একজনও দুরূদ পড়ে না, এত কাঞ্জুস কেন আপনারা? হ্যাঁ, এটা আমার বড় কষ্টের একটা জায়গা। আমরা কিয়ামের বিরোধিতা করতে করতে মাওলানা নিজেরা দুরূদ পড়া ছাড়িয়ে দিয়েছি, নাকি খেয়াল করতেছে? আরে গজল পড়ে বাচ্চারা নবীর শানে নাত পড়তেছে, আমার কষ্টটা দেখে। শুরু থেকে শেষ পর্যন্ত বারবার প্রিয় হাবিবের নামটা উচ্চারণ করতেছে, অথচ না যিনি পড়তেছে গজল সে একবারও দুরূদ পড়ছে, না যারা শুনতেছে তারা একবার দুরূদ পড়ছে। কোন মুফতিকে এই ফতোয়া দিয়ে দিছে নাকি ওদেরকে যে গজলের মধ্যে নবীর নাম আসলে দুরূদ পড়া লাগে না? কোত্থেকে শুরু হইল এই বেয়াদবি? গোটা জাতির ওয়াজিব তরকের গুনায় লিপ্ত করতেছি আমরা গজলের নামে। পড়া গজল মানা করছে কেনা, কিন্তু আগে দুরূদ পড়ালো, নবীর নামটা উচ্চারণের সাথে সাথে একবার নিজেও দুরূদ পড়ো, সবাইকে পড়াও, তারপরে বাকি গজল শেষ করো। গুনাহ থেকে বাঁচো, সওয়াবও খাবো। সবাই আটকাইবেন, আপনাদেরকে বলে দিই, গজলের মধ্যে নবীর নাম উচ্চারিত হওয়ার সাথে সাথে দুরূদ না পড়লে আটকায় করবেন। ভাই আগে দুরূদ পড়ালো, তারপর গজল সামনে আটকাও, নাহলে আমরা শুনতে রাজি না। পারবেন না ইনশাআল্লাহ? গুনাহ থেকে বাঁচতেই হতো না তো বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বাদর। হে আমার উম্মত, জান্নাতে তোমরা আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। পূর্ণিমার চাঁদ যখন ওঠে, আকাশ যদি খালি থাকে, এমন কেউ আছে যে দেখবে না যদি চোখ থাকে? আছে না? সবাই দেখবে, সবাই দেখবে না। কেউ বলবে তোর মাথা নাম, আমি দেখি না। হ্যাঁ, এমন কোনো আছে নাকি চাঁদ দেখার সময়? হ্যাঁ, নতুন চাঁদ যখন আসে তখন হয়তো লম্বাটা সামনে থাকলে দেখবে না, কিন্তু পূর্ণিমার চাঁদ তো নতুন না, এটা তো মাঝখানে, এটা তো সবাই দেখবে, খালি এরকম হইলে নয়। এখন সূক্ষ্ম একটা প্রশ্ন করব আর খালি পেছ লাগাবো, একটা প্রশ্ন করবো আর তালগুল পাকাবো, খালি দেখবেন
জটলা পাকাইতেছে। যত জটলা পাকাইব তত খালি বুঝতে আপনাদের সহজ হবে। আমি জটলা পাকায় পাকায় জটলা খুলবো, তো আপনাদের বুঝাটা সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো একটু, কথার কথা আমার সামনে মাওলানারা বসা, বাহ্যিক সুরতে আমরা মনে করতেছি মানুষগুলা জান্নাতি। জান্নাতি কি জান্নাতি না এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, আছে? হ্যাঁ, কেউ কথা বলার সময় যদি কথার চেয়ে বেশি তেল ইউজ হয়, তো তেল তো পিচ্ছিল জিনিস, এটা যে মাঝে মাঝে বের হয়ে যায় অমুকে জান্নাতি। আমার কাছে তো এত তেল নাই। কথা বুঝেন নাই আপনারা? থাক, না বুঝলে আরো ভালো। তৈলাক্তক কথা যদি আসে তো ওই কথার মধ্যে মাঝে মাঝে জান্নাতি গ্যারান্টি অনেকে পাওয়া যায়, যে আমার অমুক নেতা জান্নাতি, অমুক নেত্রী জান্নাতি, অমুক জান্নাতি। মাশাআল্লাহ, মাওলানা সব কইলে তো এটা আল্লাহ তাআলা কবুল করবে। আমি তো এইভাবে বলতে পারবো না। আমি বলতেছি ধরে নিলাম মানুষটা জান্নাতি, বাহ্যিকভাবে আমাদের আশা এটা, আল্লাহ কবুল করে। এখন আপনারা জবাব দেন, জান্নাতে আল্লাহকে যখন দেখবেন এই মানুষটাই দেখবেন না আরেকজন? কথা বুঝেন না? এই মানুষটা যখন জান্নাতে যাবেন, আল্লাহকে যখন দেখবেন, তা আমার সামনে যেই মানুষটা বসা আছে ইনি কি দেখবেন না আরেকজন? কথা বলেন, ইনি তো দেখবেন। কেন? আমল করছেন ইনি, নিয়ামত ভোগ করবেন আরেকজন। এই সহজ কথাটার জবাব কেন দেন না? তা আবার বলেন, জান্নাতে আল্লাহকে ইনি দেখবেন না আরেকজন? ইনি দেখবেন। প্রশ্ন, এই ইনি সম্পর্কেই তো আল্লাহ দুনিয়ায় বলেছেন লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে দেখার মতো ক্ষমতা কোনো চোখের নাই। ইনি যদি হন সেই ইনি, দুনিয়ায় দেখার ক্ষমতা নাই, আখিরাতে যায় ওই ক্ষমতা এলে করতে লাগছে। বেজাল ভাই, বেজাল না লাগলে কথা তো মজা লাগবে না। আরে লাগছে বেজাল? যে ইনি দুনিয়ায় দেখার ক্ষমতা রাখেন না, বলেছেন কে? আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তোমাদের দেখার ক্ষমতা নাই, কোন চোখের দেখার ক্ষমতা নাই। বনি ইসরাইল দেখতে চাইছিল, আরিনাল্লাহ জাহরা। এই অডিও কলে হবে না, আমরা লাইভ ভিডিও চাই। আরিনাল্লাহ জাহরা মানে লাইভ ভিডিও। আল্লাহ যদি ফাইজলামি করস বেড়া পাহাড় তুমি ছয় কেমন একটা আওয়াজ আছে, সব মই দেখা আল্লাহ দেখা যাবে না। তো যেই মানুষটা দুনিয়ায় দেখতে পারবেন না, ওই মানুষটা আখিরাতে কেমনে দেখবেন? জান্নাতে। এবার বলেন, প্রশ্নটা বুঝছেন কি? আচ্ছা জবাব শুনেন, জবাব শুনেই খুশি হয়ে যাবেন না, তো জবাবের মধ্যে আরো পেছ হয়ে গেছে। জবাব হলো, জান্নাতে আল্লাহ তাআলা এই মানুষটার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিবেন, যে পাওয়ার দিয়ে আল্লাহকে দেখার মতো শক্তি